হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের অর্থাৎ 10ই ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনের মধ্যে শুধুমাত্র যে আমরা ডিটেল ডিসকাশন করি তা নয়, সঙ্গে থাকে কিন্তু আমাদের এমসিকিউস পার্ট, সঙ্গে থাকে স্ট্যাটিক জিকের ইনফরমেশন, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো অবশ্যই করে সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে যারা যারা ক্লাসে রয়েছে চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে একদমই ভুলো না। চট জলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? ক্লাসটিকে কিন্তু অবশ্যই করে লাইক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। তো সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের একটা কুইক রিক্যাপ করব। সেই রিক্যাপটার রীতিমতো আমাদের এমসিকিউস থাকছে, যেখানে তোমাদের আপকামিং এক্সামিনেশনে কেমন ধরনের প্রশ্ন আসছে বা আসবে সেই নিয়ে আমরা ডিসকাশন করব। তো আজকের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে 2026 সালের প্যারাথ্রোবল জাতীয় ফেডারেশন কাপে কোন রাজ্য মহিলা দল স্বর্ণপদক পেয়েছেন? অপশন ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। তো বলা হয়েছে 2026-এর প্যারাথ্রোবল জাতীয় ফেডারেশন কাপে কোন রাজ্যের মহিলা দল স্বর্ণপদক পেয়েছে? স্বর্ণপদক পেয়েছেন ঝাড়খণ্ড, ঠিক আছে? স্বর্ণপদক পেয়েছেন কে? স্বর্ণপদক পেয়েছেন আমাদের ঝাড়খণ্ড, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে ব্ল্যাক সাওয়ান সামিট ইন্ডিয়া 2026 ইজ বিং হেল্ড ইন হুইচ সিটি? ব্ল্যাক সাওয়ান সামিট ইন্ডিয়া 2026 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? কলকাতা, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর এবং থাকছে আমাদের বিশাখাপট্টনম। বলো কি হবে আনসার? ডেফিনেটলি আনসার শুড বি আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর, ঠিক আছে? উড়িষ্যার ভুবনেশ্বর কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক সাওয়ান সামিট ইন্ডিয়া 2026-এ কোন ভারতের রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন? প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু এবং এপিজে আব্দুল কালাম। ব্ল্যাক সাওয়ান সামিট ইন্ডিয়া 2026-এ কোন ভারতের রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন? প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু এবং থাকছেন এপিজে আব্দুল কালাম। ডেফিনেটলি আনসার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে অপারেশন শাস্ত্র ওয়াজ লঞ্চড বাই হুইচ অথরিটি? অপারেশন শাস্ত্র কোন সংস্থা চালু করেছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, দিল্লি পুলিশ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। রাইট আনসার ইজ দিল্লি পুলিশ, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অপারেশন শাস্ত্র মেনলি টার্গেটস মিসইউজ অফ হুইচ প্ল্যাটফর্ম? ডার্ক ওয়েব, মেসেজিং অ্যাপস অনলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং থাকছে গেমিং প্ল্যাটফর্মস। প্রশ্নে বলা হয়েছে অপারেশন শাস্ত্র মূলত কোন প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতে চালু করা হয়েছে? ডার্ক ওয়েব, মেসেজিং অ্যাপস অনলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস না থাকছে গেমিং প্ল্যাটফর্ম। বলো রাইট আনসার আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, the World Bank praised which state's fiscal reform model in its report to the 16th Finance Commission? 16তম যে অর্থ কমিশন, সেই 16তম অর্থ কমিশনের জমা দেওয়ার প্রতিবেদনে বিশ্ব ব্যাংক কোন রাজ্য বা কোন রাজ্যের আর্থিক সংস্কার মডেল প্রশংসা করেছে? বলো। ডেফিনেটলি কর্ণাটক, অপশন নাম্বার সি কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, কর্ণাটকা ইমপ্রুভ ফিসকাল ট্রান্সপারেন্সি বাই ইনক্লুডিং বরোয়িংস অফ হুইচ এন্টিটিজ ইন স্টেট লায়াবিলিটিজ? কর্ণাটক কোন সংস্থাগুলির ঋণ রাজ্যের দায়বদ্ধতার সাথে অন্তর্ভুক্ত করে আর্থিক স্বচ্ছতা বাড়িয়েছে? কোঅপারেটিভ ব্যাংকস অনলি, প্রাইভেট কর্পোরেশন, পিএসইউস অ্যান্ড এসপিভিস, থাকছে মিউনিসিপাল বডিজ। ডেফিনেটলি অপশন নাম্বার সি কারেক্ট আনসার, অর্থাৎ পিএসইউস অ্যান্ড এসপিভিস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, the MCP server was launched for which portal to make data AI ready?
ডেটা এআই ভিত্তি প্রস্তুত করার জন্য এমএসপি সার্ভার কোন পোর্টালের জন্য চালু করা হয়েছে? data.gov.in, মাইগভ, ই সাংখ্যিকি, না থাকছে ডিজি লকার? সঠিক উত্তর ই সাংখ্যিকি, অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী অর্থাৎ এফপিআই লাইসেন্স কোন ব্যাংক জারি করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, না কোটাক মাহিন্দ্রা ব্যাংক? সঠিক উত্তর কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, অমরাবতী কোয়ান্টাম ভিলেজ প্রজেক্ট উইল বি লঞ্চড বাই হুইচ স্টেট? অমরাবতী কোয়ান্টাম ভ্যালি প্রজেক্ট বা প্রকল্প কোন রাজ্য চালু করবে? অবশ্যই করে চালু করবে অন্ধ্রপ্রদেশ, তাই না? অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই কিন্তু ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ঠিক, তো আজকের আমাদের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করব। ঠিক আছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করছি। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে যুক্ত হওনি, চট জলদি করে কিন্তু যুক্ত হয়ে যেও, কারণ এখানে তোমাদের কিন্তু লাস্ট মিনিট যে রিভিশন, সেই রিভিশন চলছে মক টেস্টের মাধ্যমে। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী জয়েন করে ফেলেছে। যারা তোমরা এখনো পর্যন্ত যুক্ত হতে পারোনি বা জয়েন করতে পারোনি, সকলকে বলছি জয়েন করে ফেলো বা যুক্ত হয়ে যেও। তোমাদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন রকমের সেশনস, সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে বিষয়গুলি আলোচনা। ঠিক আছে, অবশ্যই করে 499 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ যদি ইউজ করো কোড YT107, তাহলে তোমরা এই 499টা ডিসকাউন্ট হয়ে পেয়ে যাবে কিন্তু 474 টাকায়। ঠিক আছে, তাই আর বেশি দেরি না করে এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো 9836778123, এই নাম্বারে। চলে আসছে আমাদের আজকের ইম্পর্টেন্ট নিউজে। সবার প্রথমে যদি দেখি যে ইন্ডিয়া রিমেম্বার্স ওয়ান অফ ইটস গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার্স, দ্য 18th ডেথ অ্যানিভার্সারি অফ বাবা আমতে। তাহলে বাবা আমতের 18তম যে ডেথ অ্যানিভার্সারি, সেই ডেথ অ্যানিভার্সারি কিন্তু সম্প্রতি আমরা দেখেছি, আমরা তাকে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছি। এবং এই যে নিউজটি, এটা মূলত দরিদ্র, অসুস্থ এবং আমাদের বস্তুচ্যুতদের জন্য আজীবন সেবার দিকে মনোযোগ আমাদের ফিরিয়ে আনতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে ইন্ডিয়া রিমেম্বার্স ওয়ান অফ ইটস গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার্স, দ্য 18th ডেথ অ্যানিভার্সারি অফ বাবা আমতে। কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন 1914 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 2008 সালে। ঠিক আছে, তিনি একজন সোশ্যাল রিফর্মার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট। পরবর্তী ইনফরমেশন, দিল্লি পুলিশ সম্প্রতি নিষেধ নিয়েছে একটা সিটি ওয়াইড ড্রাইভার কল্ড অপারেশন শাস্ত্র টু অ্যাক্ট against the individual using social media to spread fear by posting weapons, photos and threats. Over 500 teams screened 6,000 plus profit, leading to 61 FIRs and 83 arrests. তাহলে দিল্লি পুলিশ সম্প্রতি আমাদের পুলিশ অস্ত্রের ছবি এবং হুমকির পোস্ট তৈরি করে আতঙ্ক ছড়ানোর জন্য সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ব্যক্তিদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে শহর জুড়ে কিন্তু অপারেশন শাস্ত্র নামে একটি অভিযান শুরু করেছে। তাহলে অপারেশন শাস্ত্র নামে কিন্তু একটি অভিযান শুরু করেছে এবং 500টিরও বেশি দল 6000 প্লাস প্রোফাইল পরীক্ষা করেছে, যার ফলে 161টি FIR দায়ের হয়েছে এবং 83 জনকে গ্রেপ্তার করা কিন্তু হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনফরমেশন নোট ডাউন করে নিও। নেক্সট হচ্ছে 39তম সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা, যেটা হরিয়ানার ফরিদাবাদে কিন্তু অর্গানাইজড হয়েছে, ইজ অ্যাট্রাক্টিং ভিজিটার্স অ্যান্ড ট্র্যাডিশনাল ক্রাফট পারফরমেন্সেস অ্যান্ড থাকছে আমাদের কুইজেন্স আন্ডার দ্য থিম ভোকাল টু গ্লোবাল। ঠিক আছে, থিমের নামটা কি? থিমের নামটা হয়ে যাচ্ছে ভোকাল টু গ্লোবাল। থিমের নামটা হচ্ছে অবশ্যই করে ভোকাল টু গ্লোবাল। এই থিমের আন্ডারেই কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ক্রাফটস, পারফরমেন্সেস অ্যান্ড কুইজেন্স এইগুলিকে কিন্তু রাখা হয়েছে। তো সেই নিয়েই 39তম সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা সম্প্রতি কিন্তু অর্গানাইজড হয়েছে হরিয়ানার ফরিদাবাদে।
ঠিক আছে, এবং উত্তরপ্রদেশ অ্যান্ড মেঘালয়া আর দিস ইয়ার্স থিম স্টেটস ওয়াইল ইজিপ্ট জয়েন্স অ্যাজ দ্য পার্টনার নেশন। তাহলে উত্তরপ্রদেশ এবং মেঘালয়া কিন্তু ছিল এই বছরের তাদের থিম স্টেটস, এবং যেখানে ইজিপ্ট কিন্তু তাদের ছিল সহ পার্টনার, মানে অংশীদার হিসেবে কিন্তু কাজ করেছে বা অংশীদার হিসেবে যোগদান করেছে। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশনে যাব তার আগে বলে রাখি, যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। ঠিক আছে, চলো পরবর্তী আমরা আমরা ইনফরমেশনে যাব, যেখানে বলা হয়েছে চায়না has approved select rare earth export license to Japan under its stricter dual use regime, easing short-term supply pressure on manufacturers. তাহলে দেখো চীন সম্প্রতি চায়না তার কঠোর দ্বৈত ব্যবস্থার অধীনে জাপান কিছু বিরল মৃত্তিকা রপ্তানি লাইসেন্স অনুমোদন করেছে, যা নির্মাতাদের উপর স্বল্পমেয়াদী সরবরাহের চাপ কমিয়েছে এবং বেসামরিক চালানের ছাড়পত্র দেওয়া হলেও প্রতিরক্ষা সংযুক্ত উপকরণ সীমিত রয়েছে এবং পরিমাণ অতীতের স্তরের নিচে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়ে গেলাম এই নিউজ থেকে। নেক্সট দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তার যে রেপো রেট সেই রেপো রেট স্টেডি রেখেছে at 5.25% in its final bi-monthly policy review, with the decision taken unanimously by the Monetary Policy Committee. ঠিক আছে, তো দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেই চূড়ান্ত বাই মান্থলি অর্থাৎ দ্বিমাসিক নীতি পর্যালোচনায় রেপো হার বা রেপো রেট 5.2%-এ স্থিতিশীল রেখেছে এবং মুদ্রা নীতি কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এমপিসি অর্থাৎ মানিটারি পলিসি কমিটি রয়েছে নিউজে, এবং এই এমপিসি বা মানিটারি পলিসি কিন্তু কাজ করে কিসের হিসেবে, মানিটারি পলিসি কাজ করে আমাদের working as a behalf of the RBI বিহাফে কাজ করে। ঠিক আছে, নেক্সট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি Royal Challengers Bengaluru defeated Delhi Capitals by 6 wickets in Vadodara to win their second Women's Premier League title, chasing 204, the highest successful chase in a WPL final. RCB sealed victory with 2 balls to spare. তাহলে দেখো যদি জিজ্ঞাসা করেন এটা আমাদের স্পোর্টস রিলেটেড একটা ইনফরমেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে অর্থাৎ ডিসিকে। ঠিক আছে, হারিয়েছে দিল্লি ক্যাপিটালস ডিফিটে, মানে আমাদের দিল্লি ক্যাপিটালসকে কত রানে হারিয়েছে, 6 উইকেটস। ঠিক আছে, 6 উইকেটে কিন্তু পরাজিত করেছে। পরবর্তী ইনফরমেশন, ভারতবর্ষ ইন্ডিয়া কন্ডাক্টেড আ সাকসেসফুল টেস্ট লঞ্চ অগ্নি 3। কত 3 কি 3 অগ্নি 3। এই যে অগ্নি 3 নামক যেটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ফ্রম চাঁদিপুর ওড়িশার চাঁদিপুর থেকে কিন্তু আমাদের এই ব্যালিস্টিক মিসাইলটি কিন্তু লঞ্চ করার কথা হয়েছে সাকসেসফুলি, এবং অল অপারেশনাল প্যারামিটার্স এন্ড এক্সিকিউটেড বাই দ্য স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড। দ্য টেস্ট কনফার্ম দ্য রিডিনেস অফ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ডিটারেন্স ক্যাপাবিলিটিস। তাহলে ভারতবর্ষ ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি 3 মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা সমস্ত অপারেশনের পরিমিতি যাচাই করেছে এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড দ্বারা সম্পাদিত এই পরীক্ষাটি ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতার প্রস্তুতি নিশ্চিত করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সম্প্রতি অমরাবতী কোয়ান্টাম ভ্যালি সম্প্রতি কিন্তু আমাদের স্টার্ট করতে চলেছে, এটা তো আমরা দেখিয়েছি অলরেডি। ঠিক আছে, যেটাকে লিড করেছেন কে, এন চন্দ্রবাবু নাইডু, সিএম এন চন্দ্রবাবু নাইডু, এবং আমাদের ইউনিয়ন এমওএস জিতেন্দ্র সিং, মিনিস্ট্রি অফ স্টেটস অ্যান্ড দ্য প্রজেক্ট উইল ইন্টিগ্রেটেড রিসার্চ ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে,
তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ নিউজ, সেই আজকের গুরুত্বপূর্ণ আমরা কিছু হেডলাইন্স দেখলাম এবং সেই নিউজের উপর ভিত্তি করে আমরা এবার চলে আসবো আমাদের আজকের টপ 10 স্টেটমেন্টসে। ঠিক আছে, তো সেই টপ 10 স্টেটমেন্টসে যাওয়ার আগে যারা যারা নতুন জয়েন করেছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা নতুন যুক্ত হয়েছে চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম, তো সকলকে একটা কথা বলার, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। ঠিক আছে, যারা তোমরা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে যুক্ত হওনি, তোমাদের জন্য কিন্তু রয়েছে এখনো পর্যন্ত স্টিল সুযোগ। ঠিক আছে, 499 তোমরা যুক্ত হয়ে যেতে পারো, এবং সেটা যদি তোমরা আরো কম করতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে একটা কোড, সেই কোডটা কি YT107। এই কোডটিকে ইউজ করতে পারো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, তো চট জলদি করে তোমরা কিন্তু এই যে 474, এই 474 রুপিজে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ, যেখানে তোমরা প্রচুর কিছু পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং ইন্টারঅ্যাক্টিভ সেশনস। তো এই প্রত্যেকটা বিষয় তোমরা মানে ইন ডিটেলে জানতে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলো, 9836778123 এই নাম্বারে। ঠিক আছে, চলো আজকের সেশনের আমাদের প্রথম স্টেটমেন্টে কি বলা হয়েছে, ভারতবর্ষ 18তম ডেথ অ্যানিভার্সারি অবজার্ভ করেছেন আমাদের সোশিয়াল রিফর্মার বাবা আমতের। ঠিক আছে, মানে তাকে স্মরণ করেছেন বেসিক্যালি। নেক্সট, দিল্লি পুলিশ সম্প্রতি লঞ্চ করেছেন অপারেশন শাস্ত্র। দিল্লি পুলিশ সম্প্রতি লঞ্চ করেছে কি অপারেশন শাস্ত্র টু কার্ব দ্য স্প্রেড অফ ফিয়ার অন সোশ্যাল মিডিয়া লিডিং টু A61 FIRs and 83 অ্যারেস্ট আফটার স্ক্রিনিং ওভার 6000 প্রোফাইলস। তাহলে ভারতবর্ষ অবজার্ভ করেছে 68তম ডেথ অ্যানিভার্সারি, 68 ডেথ অ্যানিভার্সারি অফ সোশ্যাল রিফর্মার বাবা আমতে। থাকছে দিল্লি পুলিশ লঞ্চ করেছে কি, দিল্লি পুলিশ লঞ্চ করেছেন আমাদের অপারেশন শাস্ত্র। থার্ডলি, দ্য 39th সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা অর্গানাইজড হয়েছে কোথায়, হরিয়ানাতে, যার থিমটা কিন্তু ছিল ভোকাল টু গ্লোবাল। ভোকাল টু গ্লোবাল উইথ উত্তরপ্রদেশ অ্যান্ড মেঘালয়া থাকছে থিম স্টেটস, এবং ইজিপ্ট ছিল পার্টনার নেশন হিসেবে। স্টেটমেন্ট নাম্বার 4 বলা হয়েছে, স্টেটমেন্ট নাম্বার 4-এ যে চায়না হ্যাজ অ্যাপ্রুভড আ লিমিটেড রেয়ার আর্থ এক্সপোর্ট লাইসেন্স to Japan under the dual use of regime, easing short-term supply pressures and but keeping defense-linked material restricted. ঠিক আছে, তাহলে আমরা স্টেটমেন্ট নাম্বার 4 দেখে নিলাম। স্টেটমেন্ট নাম্বার 5-এ বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI তার যে রেপো রেট, সেই রেপো রেটটাকে আনচেঞ্জ রেখেছে কত, 5.25%। ঠিক আছে, বাই মান্থলি মনিটারি পলিসি রিভিউ অনুযায়ী সেটা আমাদের দেখতে পাচ্ছি। স্টেটমেন্ট নাম্বার 6 বলা হয়েছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওন দেয়ার সেকেন্ড ওমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL টাইটেল আফটার ডিফিটিং দিল্লি ক্যাপিটালস বাই 6 উইকেটস ইন দ্য ফাইনাল অ্যাট ভদোদরা। তাহলে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে নিয়েছে আমাদের ওমেন প্রিমিয়ার লিগ টাইটেল আফটার ডিফিটিং দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে 6 উইকেটে। স্টেটমেন্ট নাম্বার 7 কি বলা আছে, স্টেটমেন্ট নাম্বার 7-এ বলা আছে আরসিবি সাকসেসফুলি চেজড 204 রানস, দ্য হাইয়েস্ট সাকসেসফুলি চেজ এভার ইন WPL ফাইনাল, সিলিং আমাদের ভিক্টরি উইথ দ্য 2 balls রিমেইনিং। ঠিক আছে, WPL ফাইনালে সর্বোচ্চ সফল রান ছাড়া এবং আরসিবি 2 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়া সাকসেসফুলি কিন্তু টেস্ট ফায়ার করেছে অগ্নি-3 কোথায়, ওড়িশার চাঁদিপুর থেকে। নোট ডাউন করে নিও সকলে। স্টেটমেন্ট নাম্বার 9, দ্য অগ্নি-3 missile test was conducted by the Strategic Forces Command, reaffirming India's strategic deterrence preparedness. ঠিক আছে, তাহলে অগ্নি-3 মিসাইল টেস্ট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, রিঅ্যাফার্মিং ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক ডিটারেন্স প্রিপেয়ারনেস। এবং স্টেটমেন্ট নাম্বার 10 বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ লঞ্চ করতে চলেছে অমরাবতী কোয়ান্টাম ভ্যালি প্রজেক্ট ইন February 7, অলরেডি আমাদের লঞ্চ করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের আমাদের টপ 10 স্টেটমেন্ট। এবার আমরা চলে আসবো আমাদের এমসিকিউস পোরশনে। এবার আমরা আমাদের যে এমসিকিউস পোরশন রয়েছে সেই এমসিকিউস পোরশনে চলে আসবো। তো চলো শুরু করা যাক এমসিকিউস পার্ট।
যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সবার কাছে এটাকে শেয়ার করে দিও ব্যাক টু ব্যাক। ফার্স্ট কোশ্চেন, আমাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো 9836778123 এই নাম্বারে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে, বলো বাবা আমতে ইজ বেস্ট রিমেম্বার্ড ফর হিজ লাইফ লং সার্ভিস টু হুইচ গ্রুপ? Industrial workers and farmers, poor, sick and displaced people, soldiers and war veterans, না থাকতে children and women only. Right answer is poor, sick and displaced people. Option number B correct. Next, the year marked the 18th death anniversary of which social reformer? Vinoba Bhave, Jyotiba Phule, Baba Amte এবং রাম মনোহর লোহিয়া। অবশ্যই করে অপশন নাম্বার সি কারেক্ট, অবশ্যই করে অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দিল্লি পুলিশের সিটি ওয়াইড ড্রাইভ আগেইনস্ট সোশ্যাল মিডিয়া মিসইউজ ইনভলভিং ওয়েপন্স? অপারেশন চক্র, অপারেশন ত্রিশূল, অপারেশন শাস্ত্র, না থাকছে অপারেশন সুরক্ষা? কি হবে? ডেফিনেটলি অপারেশন শাস্ত্র, অপশন সি কারেক্ট। নেক্সট, আন্ডার অপারেশন শাস্ত্র হাউ মেনি এফআইআরস ওয়্যার রেজিস্টার্ড বাই দিল্লি পুলিশ? অপারেশন শাস্ত্রের আওতায় কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে? 43, 51, 61 না 83? রাইট আনসার আমাদের ডেফিনেটলি হয়ে যাচ্ছে 61। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট সেকশন আনসার লিখে দাও, তোমরাও কিন্তু আমাকে কমেন্ট সেকশন আনসারগুলো লিখতে থাকো, ঠিক আছে? 61 কারেক্ট আনসার। নেক্সট, 39তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? ডেফিনেটলি হরিয়ানার ফরিদাবাদে, তাই তো? নেক্সট প্রশ্ন, 39তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা কোন কান্ট্রি পার্টনার নেশন হিসেবে কাজ করেছে? মরক্কো, ইজিপ্ট, আমাদের ফ্রান্স না টার্কি? একদমই কারেক্ট আনসার, দ্যাট ইজ ইজিপ্ট। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট, বলা হয়েছে সুরাজকুন্ড 39তম সুরাজকুন্ড মেলা সুরাজকুন্ড কারুশিল্প মেলার থিমটা কি? মেক ইন ইন্ডিয়া, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, ভোকাল টু গ্লোবাল, না থাকছে আর্ট ফর অল? ডেফিনেটলি ভোকাল টু গ্লোবাল, অপশন সি কারেক্ট আনসার। ঠিক আছে, বলা হয়েছে at what rate did RBI keep the repo rate unchanged by in its final bi-monthly policy review? Obviously 5.25%. Next, which team won its second Women's Premier League অর্থাৎ WPL title by defeating Delhi Capitals? একদমই রয়্যাল চ্যালেঞ্জ আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মানে অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওড়িশার চাঁদিপুর থেকে ভারত কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে? চাঁদিপুরে সম্প্রতি আমাদের হয়েছে অগ্নি 3, অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই হলো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেশন। তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই কুইক রিভিশন সিরিজে যুক্ত হওনি, চট জলদি করে কিন্তু যুক্ত হয়ে যেও। মাত্র 499 রুপিস, আমি বলবো আরো কমে পেতে 474 রুপিসে পেতে তোমরা কিন্তু অবশ্যই করে ইউজ করো কোড, অবশ্যই করে কিন্তু কোড ইউজ করো YT107। ঠিক আছে, কোডটিকে ইউজ করতে ভুলো না। এবং ফর মোর ডিটেল ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলো 9836778123 এই পার্টিকুলার নাম্বারে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও কিন্তু দেখা হবে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো, ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্টস করে জানাতে ভুলো না কমেন্ট সেকশন। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।